শীতের সময় বাজারে প্রচুর ওলকপি এখন পাওয়া যায়। আপনারা এইভাবে ওলকপির রেসিপি করে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি ওলকপির একটি রেসিপি। চলুন তাহলে করে দেখাই। রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার অল্প কিছু বড়ি আমি প্রথমে ভেজে নেব। বড়িগুলো লাল করে প্রথমে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম লাল করে ভেজে নেব। এবার তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। এবার আমি দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরে। কাঁচা লঙ্কাগুলো যেহেতু আমার ঝালটা কম, সেই জন্য আমি পরিমাণে একটু বেশি দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এখানে 4টে ওলকপি আমি খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করে নিতে হবে ওলকপি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে ওলকপির পরিমাণ অনেকটা বেশি, কিন্তু কমে কিন্তু একদমই অল্প হয়ে যাবে। সব মিশানো হয়ে গেছে ওলকপিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা দিয়ে দিলাম। যেহেতু এটা একদমই কমে অল্প হয়ে যাবে, সেজন্য সেই পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। কিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম। এবার ওলকপিটা ওদিকে বসিয়ে আমি পাশের গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্তটাকে আমি একটু ভেজে নেব। আমি এখানে 4 চামচে 2 চামচ পোস্ত দিলাম। এটাকে আমি হালকা করে ভেজে নেব। পোস্তটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন এর থেকে বেশি ভাজবো না। এবার গ্যাসটা অফ করে নিচ্ছি। এইরকমই হবে ভাজাটা। বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে এলাম। এর আগে আমি অফ ক্যামেরায় একবার এটা নাড়িয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ কফি। এবার আমি কফির মধ্যে যে জলটা আছে সেটা আরেকটু সময়ের জন্য টানিয়ে নেব। সেই জন্যে আমি কিছুক্ষণ নাড়ব। অনেকটাই টেনে এসেছে, এই যে শুকিয়ে গেছে জলটা। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি বড়িগুলো, সেগুলো দিয়ে দিলাম। বড়িগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। একটু চিনি দিতে হবে রান্নাটাতে, নাহলে ভালো হবে না খেতে। যেহেতু এটা ওলকপি, একটু চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হয়ে এসছে, শুকিয়ে গেছে একদমই। গ্যাসটা বন্ধ করবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি যে ঝুড়া পোস্তটা আমি ভেজেছিলাম, সেই পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। যারা এই ওলকপি খেতে চায় না, তারাও কিন্তু এইভাবে ওলকপি রান্না করে খাবে। যারা ওলকপি করে এইভাবে করে খেয়ে দেখবেন। এখন বাজারে ওলকপি আছে প্রচুর।
অনেকেই ওলকপি খেতে পছন্দ করেন না, বাচ্চারা তো পছন্দ করেই না, অনেক বাচ্চাই আছে, কিন্তু এইভাবে করে দিলে খাবে, এটা আমি কিন্তু বলতে পারি। এই যে আমি দেখুন আমি তুলে নিলাম বাটিতে, কত তাড়াতাড়ি হয়ে গেল, মশলাও কিছু নেই, খুব সুন্দর, খুব টেস্টি। যারা ওলকপি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে ওলকপি রান্না করলে খাবে। অবশ্যই এইভাবে করে দেখুন আপনারা। বাজার থেকে ওলকপি কিন্তু এখনও প্রচুর পরিমাণে বাজারে কপি আছে, ওলকপি এইভাবে করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন, আর দুর্দান্ত খেতেও হয়, ভীষণ সুন্দর খেতে হয়। গরম ভাতের সাথে শুকনো ভাতে দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে। একবার করি না খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটা ভালো লাগে। এইভাবে করে খেয়ে দেখবেন। এতক্ষণ ধরে আমার রেসিপির সঙ্গে যেসব বন্ধুরা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমার সকল বন্ধুদের জন্যই রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, ধন্যবাদ।